ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি আল্লাহর গোলাম। তিনি শুনলেন ওই নবী সত্য নবী, নবীর মতন আর কোন নবী নাই। নবী হবেন এমন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। তুব্বাই আউয়াল হিময়ারি বলে কয় হ্যাঁ এরকম নবী আসবে। হ্যাঁ, তবে নবীর জন্য আমি ঘর বানায় রাইখা যাব, নবীর জন্য আমি একটা সিঁড়ি রাইখা যাব। আল্লাহু আকবার, জোরে বলেন। ইয়ামানের বাদশা, মনে রাখেন, ইয়ামানের বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি তিনি এমন নবীর লিগে একটা ঘর বানায় গেছে 1000 বছর আগে। ওই নবী হয় নাই, নবী পৃথিবীতে আসে নাই। নবী এইবার 1000 বছর পর, 1000 বছর পর, 1000 বছর পর নবী আইবে। আইয়া হেই নবী 40 বছর বয়স হইব, হীরা পর্বতে ঢুকবে, এই কিতাব পাইবে, নবুয়তি পাইবে, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যাইবে। ওই 1000 বছর আগে ঘর বানাইয়ে ধুয়ে গেছে তুব্বাই আউয়াল হিময়ারি। ওই ঘরে গিয়ে উঠবে আর সিঁড়িটা তার হাতের মধ্যে দিবে। যেরকম সুবহানাল্লাহ। এবং তো থাক পরে কোম্পানি ওই কথাটা আগে আমি কইয়া লইতাম। শাকিক ইবনে বলখি রাহমাতুল্লাহ আলাইহি বাবা অস্থির হয়ে গেলেন গভীর রাত্রবেলা। হ্যাঁ, আমারে আবার বলল কয় এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, এই কথাটা বলে দিয়েছে। শাকিক বলখি রাহমাতুল্লাহ আলাইহি কয়েকদিনের ভিতরে খবর নাই, আবার হেঁটে হেঁটে যায় রে মুমিন, সামনের দিকে আগায়। আগাইতে আগাইতে যাইতে 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 আবার দেখলেন বিশাল বড় একটা কাফেলা একই জায়গার মধ্যে ঘুরলেন গাড়লেন। হজের মৌসুম, সবাই হজে বাবা রওনা করলেন। সবাই কই রওনা করছে? হজে রওনা করছে। আর একটা কথা মনে পড়ছে, কইতাম নি? কইতাম একবারে হজে যাইব। কই যাইব? এরম কারা হুক না, এবারে হজে যাইব। আগের যুগে তো জাহাজে হজে যাইত, কিতে জাহাজে হজে রওনা করছে। গাড়ি বস্তা লয়ে যাইতেছে, তা উনি সিট পায় না, গাড়িতে সিট পায় না। এক হিন্দু লোক ব্রাহ্মণ, উনি আবার সিট পাইছে গাড়িতে, জুয়ান জান একটা ব্রাহ্মণ। তো বুড়া মানুষ কতক্ষণ দাঁড়াই থাকতে রে, মাজা মাজা গেছে বেহাল বেটা, দাঁড়াই থাকতে এই দাঁড়াই থাউন যায়। জুয়ান মানুষও বেশি, কিন্তু দাঁড়াই থাউন যায় না, মাঝে মাঝে ভয় হয়ে গেছে। আমরা উনি খারাই গেছে মুটকে দিয়ে। আর ব্রাহ্মণ ঠাকুরে কয় চাষা কই যাইবা? কয় মক্কায় যাবো হজে। কাহারে এবাদতের জায়গায় এবাদত করতে যাইবা, সিট পাইলে না, তাইলে তুমি আমার কোলে বহো। তো ওই ব্রাহ্মণ ঠাকুরও ছিল এই মোটা কাটা, এই বড় পেট, এই রান্ডন সমস্যা। তাই চিন্তা করছে তাইলে বই, কয় আমি জুয়ান মানুষ, আমার কোলে বহ। তো উনি কোলে বইছে, মতন কোলে বইয়া যায় ফোমের মতন নরম, খুব আরাম এইটা। আবার পিছনে পেটটা আছে, ডেলান দিয়েও বইছে, খুব আরাম করে মজা করে বইছে আর কি। তখন রাস্তার কন্ডিশনটা একটু বেশি ভালো না, উঁচা নিচে ঝাঁকড়া ঝাঁকড়ি করে। তখন রাস্তা বেরম ডোল খায়, আর ওনার দ্বারা আরামই লাগে। মানে মোটা কাটা তো খুব ফোমের মতন নরম, খুব আরামই লাগে। ডোল খায়, বইয়া বইয়া জিকির দেয়, ইল্লাল্লাহ মক্কায় যাই। কি কয়? ইল্লাল্লাহ মক্কায় যাই। ব্রাহ্মণ ঠাকুরে যে ইল্লাল্লাহ মক্কায় যাই কয়, রাস্তাও তো ভালো না, ডোল খায়, ওনার দ্বারা তো আরাম থাকে। ব্রাহ্মণ আবার ব্যথা পায়। ব্রাহ্মণে কয়, উনি কয় ইল্লাল্লাহ মক্কায় যাই। ব্রাহ্মণে কয় হরি কৃষ্ণ কষ্ট পায়। ইল্লাল্লাহ মক্কায় যাই, হরে কৃষ্ণ কষ্ট পাই। ভাই এটা কেমন জিকির? কয় মক্কায় জিকির। কয় তোমার এটা কি জিকির? কয় হরি কৃষ্ণ বেতার জিকির। মানে ওনারা তো কইতেও পারে না, বয়সে নিজে এখন কইতেও পারে না, ভাই উঠতে জানাম ব্যথা পাই। যত মোটা মানুষ এই হোক, ঝাঁকি খেলে ব্যথা পাইব না? আর তো দেহ তো, শরীর তো, তাই না?
মক্কা যাইবে এরকম করে ভাই এটা হরে কৃষ্ণর জিকির, এটা হইছে মক্কার জিকির। কিছু মানুষ আছে হজে যায়, বুঝছেন, যাওয়ার সময় চিন্তা করে যে হজে যায়, যাক আকাম কুকম যা আছে করিয়ে দিয়ে যায়, যে পাথরটা চুমা দিয়ে গুনা শুনে মাফ করাইয়া আছে না এরকম? যাক গেলাম না, আল্লাহর বান্দা হজে যাইব, কই যাব? হজে যায়, যাইতে 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 বাবা আবার কাফেলার কিনারায় চইলা গেলেন। কাফেলার কিনারায় গিয়া দাঁড়াইলেন। এ বাবা দাঁড়াবার পরে এবার বাবা সাকিব বলকি রহমাতুল্লাহ আলাই গিয়া খুঁজতে খুঁজতে এবার পাগল হয়ে গেছে, কোন কাফেলার মধ্যে যুবকটা আছে তারে খুঁজা বের করবে। সব কাফেলার লোক এক এক জায়গার ভিতরে গিয়া দাঁড়ায়। দাঁড়াবার পরে বাবা এবার সাকিব বলকি রহমাতুল্লাহ আলাই সামনে গিয়া দাঁড়ায়া দেখে আল্লাহর বান্দাটা এক জায়গার ভিতরে নামাজে দাঁড়ায়া রইছে। নামাজে দাঁড়ায়া থরথর থরথর করে কাঁপতেছে। সাকিব বলকি বলে, ওই মালিকের কসম করে বলি, আমি তাকায়া দেখতেছি ছেলেটা থরথর করে কাঁপে, থরথর করে কাঁপে। কয় কেন কাঁপে? কয় এটা তো আমি বলতে পারি না, তবে আমি বুঝলাম যে একটা বৃদ্ধ মানুষ নামাজে দাঁড়াইলে যে এইভাবে কাঁপে, ওইভাবে তিনি নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁপে রে মুমিন। সাকিব বলকি বলে, আমার একটা হাদিস মনে হলো, আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কয় মালিকের সামনে এমন ভাবে নামাজে দাঁড়াবি যেমন নাকি মালিকে তোমারে দেখতে আছে, তুমি মালিকের দেখতে আসো। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ। যদি মালিকের সামনে যদি এমন করে দাঁড়াইতে পারো রে মুমিন, ওই মালিক তোমারে নামাজের মধ্যে মালিকায়া সাক্ষাৎ করবে। এমন ভাবে পড়া যায়। আমি দেখলাম থরথর করে কাঁপতেছে। আমি চিন্তা করলাম, যুবক ছেলেটা অর্ধ কাঁপার কোনো কথা নাই কেন, ওর দেহটা এরকম কাঁপে, কারণ ওর দেহটা তো কাঁপবে না, ও সবল একটা যুবক, ও সবল ভাবে দাঁড়াইয়া থাকবে, সবল ভাবে দাঁড়ায়া থাকবে। তবে যাই যাই আল্লাহর বান্দাটায় বড় একজন আবেদ হবে, বড় একজন মুত্তাকিন, ওর কাছ থেকে আমি তওবা করে একটু নিয়ে আসি, আমি একটু তওবা করে আসি। যাই যাই সাকিব বলকি রহমাতুল্লাহ আলাই দাঁড়াইছে। আল্লাহর যুবক এ বাবা ডানে ভাবে সালাম ফিরায় বলে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? তুমি কি কোরআনের মধ্যে আয়াত খুঁজে পাও না? আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে চিল্লা বলেন আল্লাহু আকবার। যদি তুমি জীবনের গুনাহ লইয়া আল্লাহর কাছে তওবা করে নাও, আল্লাহর কাছে তওবা করবা, আমার মালিক বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নাদারিম হেসে গুনাহ তো জাহেরা, নাদারিম হেসে গুনাহ তো জাহেরা, বাজু লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কয় যদি তুমি তওবা করো, আল্লাহ তুমি যদি এত ফানা বরাবর গুনাহ করলা, পাহাড় বরাবর গুনাহ করলা, গুনাহ কইরা আল্লাহর দরবারে যদি তুমি তওবায়ে নসুহা করতে পারো, তোমার তওবা আমার মাওলা ক্ষমা করে দিবে। আর আল্লাহর রাসূল বলেন, আত-তাইবু হাবিবুল্লাহ, আল্লাহর নবী বলেন, যদি কেউ খাস দিলে তওবা করতে পারে, তারে আমার মাওলা তার বন্ধু বানায়া নেয়। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা জামবালা। নবী বলেন, যদি তুমি তওবা পড়তে পারো রে মুমিন, তওবা করতে দেরি হবে, গুনার কথা স্মরণ করে তওবা করতে দেরি হবে, তোমারে আমার মাওলা বেগুনাহ মাসুম বানায়া দিতে দেরি করবে না। এখন উনি আরো আশ্চর্য হয়ে গেছে। আমি আইলাম ওনার হাতে তওবা করব,
কিন্তু উনি আগেই আমারে কয় যে তুমি এসে তওবা করতে, তুমি কোরআন পড়ো না? সুবহানাল্লাহ। হায় রে, এই কথা জানে কেমনে জানে? কারণ এই পৃথিবীর মধ্যে আলিমুল গায়ব কে? কতখানা কে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি আলিমুল গায়বি বিদাতিস সুদূর। শোনে কে? গয়বের খবর জানে কে? কেউ জানে কেমনে? আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়। সুবহানাল্লাহ, জোরে কর। কি জানায়? আগে বলেছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কয় যে আল্লাহর জন্য হয়ে যায়, তার জন্য হয়ে যায় কে? আল্লাহর জন্য হয়ে যায়, যার কারণে ও আল্লাহর জন্য হয়ে গেছে, ওর জন্য আল্লাহ হয়ে গেছে। কয় যাও যাও তুমি চলে যাও। এ বাবা নামাজে দাঁড়াইছে, নামাজে দাঁড়ায় সালাম ফিরাবার পরে আল্লাহর বান্দাটা চলে আসছে। আবার বাবা কাফেলা পরের দিন আবার শুরু হয়েছে যাওয়া। যাইতে 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 আবার দূরে গেছে। আবার 3 দিন পরে তিনার সামনে গিয়া হাজির। এমন সময় দেখতেছে ওই যুবকটার হাতের মধ্যে একটা কাঠের পাত্র নিছে। কাঠের কি পাত্র নিছে? পাত্রটা নিয়া বাবা মরুভূমির মধ্যে বড় একটা কূপের মধ্যে পানি উঠাইতেছে। সুবহানাল্লাহ। কি উঠাইতেছে? পানি উঠাইতেছে। ওই পাত্র দিয়া পানি উঠাইতে গিয়া বাবা এবার আল্লাহর বান্দাটার হাত থেকে বাবা পাত্রটা সুইটা কূপের মধ্যে পড়ে গেলেন। কূপের মধ্যে পইরা একেবারে নিচে চইলা গেলেন। আল্লাহর বান্দাটা এবার ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইলেন। ওই জায়গায় দাঁড়ায় নজর করে তাকায় রইলেন। ইমাম ভাই বাবা সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমি দূর থেকে তাকায়া তাকায়া দেখলাম, আমার নজর হলো ওই ছেলেটার দিকে। ওই ছেলেটাই কি করে আমি তাকায়া তাকায়া দেখলাম। ওই ছেলেটা ওই জায়গার ভিতরে দাঁড়ায়া বলে, হে আসমানের মালিক, আমি জানি পাতালের পানি দেওয়ার মালিক তুমি আল্লাহ। এই পাতাল থেকে তুমি আল্লাহ পানি দাও, নদীতে পানি দাও। তোমার নাম হয়েছে আর রহমান, তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম দয়ালু, দাতা, মেহেরবান খোদা তুমি আল্লাহ। আমি কিন্তু মুহাম্মদ নবী না, আমি কিন্তু মুহাম্মদ নবীর একজন উম্মত। আমি কিন্তু এমন মানুষ নয়। হে মাওলা, আমি কিন্তু ইউসুফ নবী নয়। হে মাওলা, আমি কিন্তু অন্য কেউ নয়, আমি মুহাম্মদ নবীর উম্মত। এই কূপের মধ্যে আজকে মাওলা আমার পাত্রটা পড়ে গেছে, এটা দিয়ে আমি উযু বানাই। এরে মালিক, এটা দিয়ে আমি অজু বানাই, এটা দিয়ে আমি পানি পান করি মাওলা। তবে তোমার কাছে আমি বলি, তুমি আল্লাহ আমার পাত্রটারে এই জায়গার মধ্যে দিয়া দাও, আমার পাত্রটা উঠে দাও। এ মালিক, আমি এইটা দিয়ে অজু করব, আমি পানি পান করব। আল্লাহর বান্দাটাই বাবা ওই জায়গার মধ্যে গিয়া তাকায় রইলেন। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি এদিক দিয়া তাকায় রইলাম। আমি দেখলাম ওই জায়গার মধ্যে যুবক ছেলেটা আঙ্গুল দিয়া কি যেন ইশারা করলেন। এমন সময় আমি তাকায় দেখলাম হাতটা দিয়ে আল্লাহর বান্দায় পাত্রটা হাতের মধ্যে উঠাইছে। রে মুমিন, এরা দেওয়ার মালিক কে? এ বাবা জাউজি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল্লাহর বান্দারা হাত দিয়া যখন পাত্রটা উঠাইলেন, উঠাবার পরে বাবা এবার পাত্রটা দিয়া পানি আইনা আল্লাহর বান্দায় পান করালেন। 1 নম্বরে পান করলেন, 2 নম্বরে পান করে কাঠের পাত্রটা দিয়া ওযু বানাইয়া আল্লাহর আদালতে নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া বলে, রে মালিক, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম
মাওলা তুমি নামাজ প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ বলেছে, তবে মাওলা আমি তোমার নামাজে দাঁড়ায় গেলাম। হে মাওলা যখন কোনো বান্দা বান্দি কোনো বিপদে পড়ে তখন আল্লাহর দরবারে যখন নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে, মাওলা আমি বিপদে পড়েছি, তুমি আমার বিপদ থেকে রক্ষা করে দাও। আমার মাওলায় বলে নামাজে দাঁড়াইলি আমি আল্লাহরে নিয়া আমি আল্লাহ তুই সিজদা দিয়া বলবি সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এটা তুই জিহ্বা দ্বারা বলবি আর দিলের থেকে আমি মাওলারে দেখবি। এরে মুমিন বলতে দেরি হবে, তোর মনের বাসনা পূরণ করতে দেরি হবে না। বিশ্বাস হয়? বিশ্বাস হয় আল্লাহ আসেনি? এই কোরআন কিন্তু এই জায়গায় পড়ানো, আগেই বলেছি এই কোরআন এই জায়গায় পড়ানো। এই বাবা ওই জায়গার ভিতরে আল্লাহর বান্দায় পানি পান কইরা পাত্রটারে থুইয়া আল্লাহর বান্দা এবার আয়া পড়ে। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি তিনিও বাবা আয়া পরে ওই জায়গা থেকে আয়েশা পড়তেছে বাবা। এবার আল্লাহর গোলামটা আয়া বাবা এবার তার কাফেলার ভিতরে প্রবেশ করলেন, কারোর সাথে কোনো কথা বলে না। আবার ওই জায়গা থেকে ফিরিয়া ওই জায়গায় গেলেন যেই জায়গায় আল্লাহর বান্দা নামাজ পড়ছে, ওই জায়গায় গিয়া তাকায়া দেখে রে মুমিন যেই জায়গায় আল্লাহর গোলাম সিজদা দিছে রে ভাই, ওই জায়গার মধ্যে বাবা তার চক্ষু দিয়ে অজরে পানি পয়রা ওই জায়গার বালুগুলো ভিজা গেছে। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, দুই নাম্বারে ওই জায়গার ভিতরে তিনি নাক লাগায়া দেখে ওই জায়গা থেকে মিশক আম্বরের ঘেরান রে মুমিন। শাকিব বলখি রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে গিয়া বাবা এবার দাঁড়ায়া বাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ এরা হইল আসল ধরনের মুত্তাকিন বান্দা। এদের মধ্যে গুণ থাকার কারণে আল্লাহর সাথে এদের সম্পর্ক কত ভালো রে বাবা। এদের সাথে সম্পর্ক হওয়ার কারণে এবার শাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর বান্দাটা যখন যেই জায়গার মধ্যে ঘুমায় ওই জায়গার মধ্যেই মিশক আম্বরের ঘেরান আসে। এর কারণ হইছে বাবা যুবক ছেলেটা যদি ওই জায়গা দিয়ে হাঁটে রে মুমিন, রাত্রবেলা আল্লাহর বান্দারায় ঘুমায়, রাত্রবেলা সরকারে তো আলম নবী পয়গম্বর আর কিনারায় কয় রে যুবক আয় আমার রওজার কিনারায় আমার আয়েশা সালাম দে। আমি নবীর কোরআনটারে সিনার মধ্যে লইয়া, আমি নবীর হাদিসগুলি সিনার মধ্যে লইয়া তুই মরুভূমি দিয়া আমার কিনারায় আসোস। আয়া জলদি করে আয়। এ আমার চরপেশনের ভাইয়েরা পায়ে হাত দিয়া বলি, এরে ভাই নবীর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যদি দিলে থাকে তাইলে এই কোরআন সুন্নাহ না জিন্দেগি চালাও আর আমার নবীর তরিকায় জিন্দেগি চালাইয়া কবরে যাইতে কারা কারা রাজি আল্লাহু আকবার বলে দুইটা হাত জাগায়া দরবাজি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে বলে আমিন। ভাই অনেক দামি নবীর উম্মত আমরা অনেক দামি নবীর উম্মত, কিন্তু কই যদি আজকে আমার নবী পৃথিবীতে বেঁচে থাকতেন, আমার নবী যদি আজকে পৃথিবীতে বেঁচে থাকতেন তাহলে আমরা কি নবীর যেই কথা বলতো আমরা মানতাম না? মানতাম কি না? তাহলে নবীজি তো বলে গেছেন তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আর 15টা মিনিট সময় দেওয়া যাবে? 15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? আল্লাহর বান্দাটা এবার তিনি বলতেছেন, যখন আমি ওখান থেকে চলে আসলাম, আসার পরে আমি অস্থির হয়ে গেলাম
যে এইটা আবার কেমন কথা, ওই জায়গা থেকে পাত্র কেমনে আবার ওড়ে, কূপের থেকে পাত্র কেমনে ওড়ে? সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বলে কয় কূপের থেকে পাত্র আবার কেমনে উঠতে পারে, তবে আমাদের কথা মতো তো পাত্র ওঠে না। আবার কয়েকদিন পরে আমি চলে গেলাম তার কিনারায় গিয়া দাঁড়াবার পরে আমি সাকিব বলকি দেখি ওই কাঠের পাত্রটা হাতের মধ্যে আল্লাহর গোলামটাই নিলেন। সুবহানাল্লাহ, জোরে খান। কিনিছে কাঠের পাত্রটা হাতের মধ্যে নিলেন, নেওয়ার পরে এবার আল্লাহর বান্দাটায় ওটার মধ্যে কিছু বালু নিলেন, বালু নিছে, বালু লিয়া পানি ঢালছে, পানি ঢাইলা আল্লাহর বান্দা এবার চুমুক পাইরা খায়। বালু মানুষ কেমনে খায়? বালু পানি দিয়ে লাড়তেছে, লাইরা গুইটা টান দিয়ে খাইতেছে। সাকিব বলকি রহমাতুল্লাহ আলাইহি বাবা